আমার সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করতে চলেছি। আমি পায়েল, হাতাখুন্তির খুনসুটির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা তো সকলে ভেটকি পাতুরি কিংবা ইলিশ পাতুরির কথা জানি, কিন্তু পনির পাতুরিও হয়। আজকে আমি বানাতে চলেছি পনির পাতুরি, কলা পাতায় মোড়া পনিরের পাতুরি। চলুন তাহলে এই রেসিপিটি করার জন্য কি লাগছে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি 200 গ্রাম মতো পনির নিয়ে হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিয়েছিলাম পনিরটাকে। আর সেই ফাঁকে আমরা একটা মশলা বানিয়ে নিয়েছিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা। এই মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আমার এই পেস্টটাতে একটু জল বেশি হয়ে গেছিলো, আপনারা এটাকে থকথকে করে বানাবেন। তারপরে ভেঙে রাখা পনিরের মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি, একটা টমেটোকে 4টে টুকরো করে নিয়ে তার থেকে এরকম ছোট ছোট পিস নিয়েছিলাম, 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম। ক্যাপসিকামও তাই, খুবই অল্প পরিমাণে। মিক্সিং বলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এই পনিরটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল এবং হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে সমস্ত মশলাগুলোর সাথে মেখে নিলাম। পনিরটাকে মেখে নেওয়ার পরে 10 মিনিট মতো একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারই মাঝে আমি আমাদের বাগান থেকে কলা পাতা কেটে এনেছিলাম। সেই কলা পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা হালকা ঝরিয়ে রেখেছিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে গ্যাসটা জোরেই দেওয়া ছিল। কলা পাতাগুলোকে হালকা হালকা করে সেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে সেঁকে নিতে হবে। একটা কাপড়ের টুকরোর সাহায্যে প্যানের ওপরে কলা পাতাটাকে চেপে চেপে ধরতে হবে, তবে হাতে তাপও লাগবে না, কলা পাতাটাও খুব সুন্দর নরম হয়ে যাবে তাপে। আর সমস্ত জলটাও এই সময় কলা পাতা থেকে শুকিয়ে যাবে। সেঁকে রাখা কলা পাতাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। আর যে পনিরটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো, সেই পনিরটাকে চামচের সাহায্যে টুকরো টুকরো করে তুলে নিচ্ছিলাম। আমি এখানে চৌকো শেপ দিয়েছিলাম কলা পাতার ওপরে পনিরগুলোকে, আপনারা চাইলে এটাকে বরফি শেপেও দিতে পারেন। তারপরে কলা পাতাটাকে ঠিক ভিডিওতে যেমনভাবে দেখিয়েছি এই রকমভাবে মুড়ে নিতে হবে। তারপরে একটা সুতোর সাহায্যে এই কলা পাতাটাকে আটকে দিতে হবে। আমি এইভাবে 4টে মতো কলা পাতায় মোড়া পনির বানিয়েছিলাম, কারণ আমার একটাই প্রয়োজন ছিল।
আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা ততটা বানিয়ে নেবেন। তারপরে 1 থেকে 2 চামচ সর্ষের তেল ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে লাগিয়ে নিতে হবে এবং ফাইনালি দিয়ে দিতে হবে আমার কলাপাতায় মোড়া পনিরগুলোকে। এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে। এটাকে এই অবস্থায় ঢেকে লো ফ্লেমে হতে দিতে হবে 2 থেকে 3 মিনিট। দু থেকে 3 মিনিট পরে কলাপাতায় মোড়া পনিরগুলোকে একটা চিমটার সাহায্যে উল্টে দিতে হবে, আবারও ঢাকা দিয়ে দিতে হবে এবং এটাকে এভাবে হতে দিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। ফাইনালি রেডি হয়ে গেছে আমার পনির পাতুরি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সেই রেসিপিগুলো কেমন লাগলো। আমার চ্যানেলের রান্নার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধও রইল আপনাদের সকলের কাছে। এই ছিল আজকের পনির পাতুরি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।